আমাদের প্রত্যেকের জীবনে কাঁদানোর মানুষ কিন্তু অনেকে আছে, মানে কষ্ট দেওয়ার মানুষ, কিন্তু সেই কান্না মোছানোর মানুষ কিন্তু খুব কমজন। সেরকমই তোমাকে ভরসা দেখানোর মানুষ অনেকে আছে, বলবে ভরসা দেব, বাট ভরসা সেই রাখার মানুষ কতজন আছে বলো তো? সেরকমই ঠিক সেমভাবে ভালোবাসা দেখানোর মানুষ অনেকে আছে, সেই ভালোবাসা নেভানোর মানুষ কিন্তু একজন দুজনই পাবে। তাই আমি আমার লাইফে পাওয়া আমার সবচেয়ে ভালোবাসার যুক্ত মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড। তাকে সবসময় খেয়াল দিয়ে ভালোবাসি, আগলে রাখার দায়িত্বটা কিন্তু আমার। তার আগে বলি নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সন্ধেবেলা ভেবে নিয়েছিলাম ওই দিন আজকে হাজব্যান্ডকে একটু প্রিপারেশন করব আলু পরোটার। আজকে লাঞ্চের জন্য যা মেনু প্রিপারেশন হয়েছিল আর ডিনারের জন্য সবটা ফিক্সড হয়ে গেছিলো। বাট তারপরেও ভেবেছিলাম আমরা দুজন আজকে ডিনারে ভাত খাবো না, আমি ওর জন্য যেটা বানাবো দুজনে মিলে একসাথে ডিসাইড করলাম যে আলু পরোটা আমাদের দুজনেরই ভীষণ ফেভারিট, মেনলি আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, তাই জন্য আজকে ওটাই বানাবো। তো মিডিলে আমার হাজব্যান্ড একটু নিচে গেছিলো, তো কিছু জিনিস নিয়ে এসেছে, চলো একে একে দেখাই। সেগুলো ঠিকভাবে রাখার জন্য আমি একে একে প্যাকেট থেকে বের করে নিলাম। ওপরে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছিলাম। এসে দেখি ও কিছু কিছু জিনিস নিয়ে এসেছে, বাড়ির প্রয়োজনীয় ফ্লোর ক্লিনার আর ডেটল নিয়ে এসেছে একটা, আর তার সাথে নিয়ে এসেছে হ্যান্ড ওয়াশ একটা ডেটল, তার সাথে সিমিলাক অ্যান্ড দুটো বার্ন নিয়ে এসে, আর তার সাথে আমাদের পছন্দের হোয়াইট ফরেস্ট। তার মধ্যে ও অলরেডি একটা খেয়ে ডান করে দিয়েছে, আমার জন্য রেখেছিল, আমাকে আবার বলে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও। তার সাথে একটা হাগিসের মিডিয়াম প্যাকেট, এগুলো তো রেগুলার এখন আনতেই হচ্ছে, তোমাদের সাথেও আমি আগে শেয়ার করেছি। তারপর ওপরে গিয়ে দেখলাম মিক্স ভেজের প্রিপারেশন হচ্ছে। মিক্স ভেজটা আমরা খাবো, বাট সাইডের রাইসটা আমরা ক্যান্সেল করেছি। তো সব কিছু কাট করে কাকু দিয়ে গেছে। ওপরে আমি আর আমার হাজব্যান্ড কিচেনে ছিলাম, আর আদবিককে কাকু একটু নিয়ে গেছিলো। দেখো আলুটা মাখানো হয়ে গেছে। আলুটা মাখানোর জন্য আমি ইউজ করেছিলাম, সেগুলো তোমাদের বলি। তোমরা আলু পরোটায় কী ইউজ করো আমি ঠিক জানি না, আমি কিন্তু মেনলি ইউজ করি শুকনো লঙ্কাটা রোস্ট করে নিই, আর তার সাথে জিরে দুটো আমাকে কাকু একদম শিলনোড়ায় বেটে দিয়েছিল। আর মিক্সার গ্রাইন্ডারের থেকে এটা যদি শিলনোড়ায় বাটা হয় খুব সুন্দর আরও স্মেলটা আসে, আর অনেকটা বেশি অরিজিনালিটি থাকে। তারপর আমি আলুতে একে একে মেখে নিয়েছিলাম, পুরটা রেডি করে নিয়েছিলাম। এরপর আমি লেচিটা কেটেই গেছিলাম, মানে ময়দাটা মেখে গেছিলাম। তারপর আদভিককে পাশে একটা ম্যাটে বসানো ছিল রান্নাঘরে, ও কিন্তু এনজয় করছিল, ওর সাথে মাঝে মাঝে কথা বলছিলাম। তারপর কাকু ফ্লোরটা ক্লিন করে দিচ্ছিল, কারণ আদভিক এখন এদিক ওদিক ছোটাছুটি করে, তো যাতে ও বিভিন্ন কিছু না হাতে মুখে নিয়ে নেয়। তারপর একে একে পুরগুলো আমি রেডি করলাম, ভাবলাম একটা একটা করে রেডি করে নিই, কারণ একসাথে একবারে বেলা স্টার্ট করব। ভালোবাসার মানুষের জন্য বানাচ্ছি। একটু ওভার এক্সাইটেড ছিলাম, বিকজ আমি রান্না থেকে একটু দূরে থাকলেও যখন ভীষণ ভালোবাসি কিছু মেনু ভালোবেসে বানাই, সেই সাথে টেস্টটা চেষ্টা করি যেন খুব ভালো আসে। দেখো যেই কাজটা আমি ভালো পারি সেই কাজটা মন দিয়ে আমাকে করতে বলতে হয় না, বিকজ আমি সেটা পারি। বিকজ রান্নাটা থেকে যেহেতু আমি একটু কম করি, তো আমাকে সেটা একটু ভালোভাবেই করতে হয়, বিকজ যাতে আমি যার জন্য বানাচ্ছি সে যেন খেয়ে বলতে পারে যে না ভালো হয়েছিল। আমার হাজব্যান্ডের জন্য 3টে মতন আমি হচ্ছে একটু হালকা তেলে ভেজেছিলাম সেকে, কারণ ওর না তেলটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। ও নিজে আমাকে প্রেফারেবল বলেছিল যে একটু কম তেলে ভাজবে, আমি বললাম ঠিক আছে। তো ও আদভিকের প্রোডাক্টসগুলোর সাথে কিছুটা নিয়ে এসেছিলো ফ্রুটস, যেগুলো পাশের রুমে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম, আর বিকেলের আলু ভাজাও কিছুটা বেড়ে গেছিলো। তারপর হাজব্যান্ডকে কিছুটা আচার, মিক্স ভেজ আর তার সাথে দুটো আলু পরোটা দিয়ে সার্ভ করেছিলাম, বললাম পরে হটপটে আছে যদি নেবে তখন দিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই একটা জানিয়ে কমেন্ট রেখেছেও। চলো সব